শোনো সবাই, আমাদের সবার স্কুল আর মাদ্রাসা তো গরমের কারণে বন্ধ দিয়েছে। চলো সবাই আজ আমরা ভাওয়ালগড় জঙ্গল ভালো করে ঘুরে দেখে আসি। শুনেছি এই জঙ্গলে নাকি অনেক গাছ মারা গেছে। গাছপালা যেভাবে একের পর এক মারা যাচ্ছে আর মানুষ কেটে ফেলছে, এইভাবে চলতে থাকলে প্রকৃতি তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলবে। এর জন্যই তো প্রতি বছর এত গরম পড়ছে। ওমর ভাইয়া ঠিক কথাই বলেছে। চলো আজ আমরা সবাই মিলে ভাওয়ালগড় জঙ্গলটা ঘুরে দেখি, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে এই জঙ্গলে কতগুলো গাছ মারা গেছে আর কতগুলো গাছ কেটে ফেলা হয়েছে। ফাতেমা আর ওমর ভাইয়া ঠিক কথাই বলেছেন। চলো আমরা সবাই আজ ভাওয়ালগড় জঙ্গল থেকে ঘুরে আসি। কিন্তু ভাই ওমর, আমার যে ভয় করছে যে জঙ্গলে গেলে যদি কোনো হিংস্র প্রাণী আমাদেরকে খেয়ে নেয়। আরে তুমি কি যে বলো না ভাই মাহাদি, তুমি জানো না ভাওয়ালগড় বনে কোনো হিংস্র পশু প্রাণী থাকে না। ওই দেখো সাইনবোর্ডে লেখা আছে। ও তাহলে তো যাওয়াই যায়, চলো ভাই। গাছেরও ছায়া আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। কয়েক বছর ধইরা এই জঙ্গলে কাঠ কাইটা বেশ আরামায় সেই দিন পার করতাছি। আমি ছাড়া তো এই রসুলপুর মহল্লায় আর কোনো কাঠুরিয়া নাই। প্রতিদিন কাঠ কাইটা তো জঙ্গলটা প্রায় সাবার করেই ফালাইছি। আমার মতো চালাকার এই মহল্লায় ক্যাডাই আছে। প্রত্যেকদিন বাড়ি যাওনের আগে 2টা কইরা গাছের মূল শিফা আমি কাইটা দিয়ে যায়। কয়েকদিন পরে গাছগুলো ময়রা যায়, তারপর আমি ওই গাছের কাঠ কাইটা বাজারে বিক্রি করি। এতে কইরা প্রতিদিন আমার 1000 টাকার উপরে আয় হয়। আজও 2টা গাছ ময়রা গেছে, আজ ওই 2টা গাছেরই আমি কাঠ কাটমু। হি 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 হা 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 হা। আরে শুনছো তোমরা, ওইটা গাছ কাটার শব্দ না? মনে তো হচ্ছে কেউ গাছ কাটছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শব্দটা তো ওদিক থেকেই আসছে। চলো তো গিয়ে দেখি তো প্রকৃতির এমন সর্বনাশ কে করছে। ভাইয়া ওদিকে তাকিয়ে দেখো, কেমন অদ্ভুত লাল রঙের একটা গাছ। আবার ওই গাছটাতে পাকা পাকা লাল রঙের আমও ধরেছে। আরে সেইটাই তো, এমন অদ্ভুত রকমের গাছ আমি কোনোদিনও দেখিনি। তোমরা কি কেউ দেখেছো? আরে না, এমন গাছ তো আমিও কখনো দেখিনি। তাহলে এই জঙ্গলের ভেতরে এই লাল আম গাছ কোত্থেকে এলো? চলো তো গাছটার কাছে গিয়ে দেখি তো। আরে না না, আমি যাব না, তোমরা যাও। আমার কেন জানি খুব ভয় করছে। আমার মনে হচ্ছে ওটা একটা ভূতের গাছ। কেমন লাল চেহারা বানিয়ে আমাদের দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। তুমি সবকিছুতেই ভয় পাও ভাই মাহাদি, এত ভয় পেলে কি চলবে? আর ভূত বলতে পৃথিবীতে কিচ্ছু নেই, তুমি জানো না? এইটা তো কোরআনেই আছে। তবে হ্যাঁ, কিছু দুষ্টু প্রকৃতির জিন আছে, তারা অনেক সময় মানুষদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আমরা তো সবাই দোয়া পড়তে জানি, ওই আম গাছ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন এখানে দাঁড়িয়ে না থেকে চলো তো। ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে। ওমর ভাইয়া, ওই লাল আম গাছে আমগুলো দেখো কত সুন্দর, একবারে লাল টুকটুকে হয়ে পেকে আছে। তুমি আর মাহাদি ভাইয়া আমাদের কটা আম পেড়ে দাও না। আমগুলো দেখি আমার জিভে পানি চলে এসেছে, একটু খেয়ে দেখবো কেমন স্বাদের। না না, তো তোমরা ওই আমি ভুলেও হাত দিও না। সারা জীবন দেখে এসেছি আম পাকলে হলুদ হয় আর কাঁচা থাকলে সবুজ। আরে আমগুলোর চেহারা দেখেছো কেমন লাল টুকটুকে? আমার মনে হচ্ছে এটা ওই ভূতের চালাকি। কেউ যদি ওই আম গাছে হাত দেয়, তাকে ওই ভূত এমন লাল আম বানিয়ে গাছে ঝুলিয়ে রাখবে। আরে ধুর ভাই মাহাদি, তুমি সব সময় ভয় থাকো কেন? একটা ঢিল নিয়ে এসো, ঢিল ছুঁড়ে আম পেড়ে খেয়ে দেখি আমগুলো কেমন মিষ্টি। না না ভাই, আমি ঢিল আনতে পারবো না। ভুলেও যদি ওই ঢিল একবার ওই ভূতের গায়ে লাগে, তাহলে আমাদের সবাইকে ওই ভূত
লাল আম বানিয়ে ওই গাছে ঝুলিয়ে রাখবে। ফাতেমা, মায়েশা, মালিহা, তোমরা গিয়ে ঢিল খুঁজে আনো। আমি ঢিল ছুঁড়ে তোমাদেরকে আম পেড়ে দিচ্ছি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হেলে দলে বাতাসের বায়। কে কে আমার দিকে ঢিল ছুঁড়ে মারলো? ওরে বাবারে, তো তোমাদেরকে বলেছিলাম না এই লালাম গাছে ঢিল ছোড়ার দরকার নেই। এখন দেখলে তো ওই লালাম গাছের ভূত জেগে উঠেছে। এখন আমাদের সবাইকে শেষ করে ফেলবে। তাড়াতাড়ি পালাও। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? কোথাও যেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আরে দাঁড়াও দাঁড়াও সবাই, শুনলে তোমরা? আম গাছের কথা, সে নাকি আমাদের ক্ষতি করবে না। চলো আবার আমরা ওর কাছে যাই, গিয়ে শুনি ও আমাদের কি বলতে চায়। আরে ভাই ওমর, তো তোমার কি মাথা ঠিক আছে? ওই লালাম গাছ আমাদেরকে এখন ওর কাছে ডেকে নিয়ে গিয়ে খেয়ে ফেলবে। ভুলে ওর কাছে যেও না ভাই। চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই। আরে ভাই মাহাদি, চিন্তা করো না। ও যেহেতু নিজে থেকেই বলেছে আমাদের কোনো ক্ষতি করবে না, তাহলে ও নিশ্চয়ই কোনো ক্ষতি করবে না। ভয় পেও না ভাই মাহাদি, চলো। তাই নাকি? মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। শোনো তোমরা, আমি খুবই দুঃখিত। আমি ভেবেছিলাম এই জঙ্গলেরই অসাধু কাঠ ব্যবসায়ী কাঠুরিয়া আমাকে তার কুঠার দিয়ে আঘাত করছে। ওই কাঠুরিয়া অনেকবারই আমাকে কাটতে এসেছিল, কিন্তু আমি কথা বলা আম গাছ দেখে ও আমাকে কাটতে পারেনি। ভয় পেয়ে বারবার চলে গিয়েছে। কিন্তু আমি দেখতে একটু ব্যতিক্রম বলে ও প্রায়ই বিভিন্ন তাবিজ নিয়ে আমাকে কাটতে আসে। ও ভেবেছে আমার মধ্যে ভূত থাকে। আসলে আমার মধ্যে কোনো ভূত থাকে না। আমি দেখতে এমনই ব্যতিক্রমী আম গাছ। আমরা তো একটু আগে ওই কাঠুরিয়ার কাঠ কাটার শব্দ পেলাম। মনে হয় ও আমাদের আশেপাশে কোথাও গাছ কাটছে। হ্যাঁ, ওই অসাধু কাঠুরিয়া রোজ এই জঙ্গলে কাঠ কাটতে আসে। এই জঙ্গলের ভিতরে ভয়ে কোনো মানুষ আসে না বলে আমি কাউকে বিচারও দিতে পারি না। তোমরা যেহেতু এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমরা বাসায় ফিরে গিয়ে এই খবর পুলিশকে দেবে। পুলিশ দিয়ে ওই দুষ্টু কাঠুরিয়াকে ধরিয়ে দিবে, নয়তো ওই অসাধু কাঠুরিয়া এই জঙ্গলের সমস্ত গাছ সাবার করে ফেলবে। আর গাছ না থাকলে তো বুঝতেই পারছো তোমাদের কি অবস্থা হবে। এই যে অসহ্য গরম সৃষ্টি হয়েছে, এটা তৈরি হয়েছে অবিচারে গাছ কেটে ফেলার জন্য। ও এই ব্যাপার, আমরা তো এই জঙ্গলটা দেখার জন্যই এসেছিলাম। চিন্তা করো না কথা বলা আম গাছ, আমি বাসায় গিয়ে আমার আব্বুজানকে সমস্ত কথা খুলে বলবো। আব্বুজান নিশ্চয়ই ওই অসাধু কাঠুরিয়ার একটা ব্যবস্থা করবেন। আমরা তাহলে এখন আসি কথা বলা আম গাছ। দাঁড়াও, তোমরা এক কাজ করো, আমার গাছ থেকে কিছু আম নিয়ে যাও। তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো কথা বলা আম গাছ? তুমি আমাদেরকে আম দেবে? আমরা সবাই গাছ থেকে আম খেতে চেয়েছিলাম, এর জন্য তোমার গাছে একটু ঢিল ছুঁড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এক্ষুনি তোমাদেরকে আম পেড়ে দিচ্ছি। বাজার তীরে তীর ছোট ঢেউ পদ্ম দোলায়, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমিও শুনেছিলাম ভাওয়ালগড় বনে নাকি প্রতিদিন গাছ কাটা হয়, কিন্তু কে গাছ কাটে সেটা তো জানতাম না। তুমি চিন্তা করো না ওমর, আমি কালই পুলিশ নিয়ে ওই অসাধু কাঠুরিয়াকে ধরতে যাব। আকাশে উড়ে উড়ে যায়,
পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা আকাশে। এই যে ভাই, এই যে কাঠুরিয়া, তুমি কি জানো এই গাছ কাটার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে? এই অবিচারে গাছ কাটার কারণেই গ্রীষ্মকালে আমাদেরকে গরম সহ্য করতে হয়। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের গ্যাসের কারণে মানুষ দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমারে ক্ষমা কইরা দেন ভাই, আমার ভুল হইয়া গেছে। এমন কাজ আমি আর কখনো করবো না। আমারে মাফ কইরা দেন আমারে। তোমার কোনো ক্ষমা নেই। তুমি যে পাপ করেছো তার কোনো ক্ষমা হয় না। যান স্যার, ওকে থানায় ধরে নিয়ে যান। হয়ে আড়ালে হারায় তোমার সৃজন মালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত আড়ালে হারায় মেঘমালা। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হয়েছে তোমাদের? এসো এসো, ভেতরে এসো, বসো তোমরা। আমি তোমাদের জন্য শরবত বানিয়ে দিচ্ছি। বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সবুজেরা আনন্দতায় মেঘমালা আকাশে উড়ে উড়ে। আলহামদুলিল্লাহ, খুব শান্তি পেলাম আম্মি জান। বাহিরে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে বাহিরে যাওয়াই খুব কষ্ট হয়ে গেছে। ঠিক বলেছো ফাতেমা। এখন শরবত খেয়েছো, যাও এখন গিয়ে রেস্ট নাও। মায়ায় তোমার সৃজন কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ আয়শা, ঘর থেকে দুটো ছাতা নিয়ে এসে তো ওমর আর ফাতেমাকে দাও। আজ যা রোদ উঠেছে, কদিন থেকেই বেশ গরম যাচ্ছে। ছাতা ছাড়া এই গরমে বের হলে ওদের অসুখ করতে পারে। সারি সারি কাছে আব্বুজান, আমি তো সাইকেল নিয়ে স্কুলে যাব। সাইকেল নিলে তো ছাতা নিতে পারবো না। বাবা ওমর, গরমের এই কদিন তুমি সাইকেল নিয়ে স্কুলে যেও না। একটু কষ্ট করে ছাতাটা মাথায় করে হেঁটে হেঁটে যেও, তুলনামূলক একটু শান্তি পাবে। আচ্ছা ঠিক আছে আব্বুজান। আচ্ছা আব্বুজান, হঠাৎ করে এত গরম পড়লো কেন? বাবা ওমর, আমাদের দেশটা বড় হুমকির দিকে যাচ্ছে। এই গরম পড়ার কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ুর পরিবর্তন। আচ্ছা আব্বু জান, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন বলতে কি বোঝায়? মা ফাতেমা, তুমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। বর্তমান পৃথিবীতে কার্বন নিঃসরণ সব থেকে বেশি পরিমাণে হচ্ছে। কার্বন নিঃসরণ? ঠিক বুঝতে পারলাম না আব্বু জান। ফাতেমা, কার্বন নিঃসরণ বলতে বোঝায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। আচ্ছা আব্বু জান, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় কেন? বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমাদের এই মানুষদেরই জন্যে। কি বলছেন আব্বু জান? আমাদের কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়? হ্যাঁ মা ফাতেমা, কি কারণে পায় এটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। তুমি কি জানো আমরা কিভাবে বেঁচে থাকি? হ্যাঁ আব্বু জান, জানি তো। আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। ঠিক বলেছো মা, কিন্তু তুমি কি জানো এই অক্সিজেন কে সরবরাহ করে? কে সরবরাহ করে সেটাই তো জানি না। শোনো ফাতেমা, ওমর, আমরা যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি সেই অক্সিজেন সরবরাহ করে গাছ। কি বলছেন আব্বু জান? গাছ অক্সিজেন সরবরাহ করে? হ্যাঁ মা ফাতেমা, কিন্তু আমরা মানুষেরা নির্বিচারে গাছ কেটে ফেলছি আর বন জঙ্গল ধ্বংস করে বাসাবাড়ি বানাচ্ছি। আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি, আর অক্সিজেন গ্রহণ করার পর আমরা যে নিঃশ্বাসটা ছেড়ে দেই তার সাথে কার্বন ডাই অক্সাইডও বের হয়। আমরা যেমন গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, গাছও তেমন আমাদের কার্বন ডাই অক্সাইড নিয়েই বেঁচে থাকে। মানুষের তুলনায় গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর কার্বন ডাই অক্সাইড যেহেতু তাপদাহী ও বিষাক্ত গ্যাস, এজন্য তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ও, এখন আমি বুঝতে পেরেছি আব্বু জান। তাহলে তো আমাদের সবাইকে বেশি করে গাছ লাগানো উচিত। হ্যাঁ মা, আমাদের উচিত একটি গাছ কাটলে দুটি গাছের চারা লাগানো, কিন্তু এটা তো কেউ করেই না। উল্টা আরো সমস্ত গাছ কেটে ফেলছে, তা দিয়ে ঘরবাড়ি বানাচ্ছে। তাছাড়া বিভিন্ন কলকারখানাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেসব কারখানা থেকেও কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যায়। এ কারণে সারা পৃথিবীতে এই বৈশ্বিক উষ্ণতার সৃষ্টি হয়েছে। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে মা। রাস্তাঘাটে কিংবা বাড়ির আশেপাশে যেখানেই ফাঁকা জায়গা পড়ে আছে সেখানেই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এখন আমি বুঝতে পেরেছি আব্বুজান। আমরা আজই স্কুল থেকে ফিরে এসে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে সেখানে গাছ লাগাবো।
আর আমাদের স্কুলের বন্ধু বান্ধবদেরকে সবাইকে বলবো ওরাও যেন ওদের বাড়ির আশেপাশে বেশি বেশি করে গাছ লাগায়। ঠিক বলেছ অমর, সেটাই করো। এই তো তোমার আম্মু ছাতা নিয়ে চলে এসেছে, যাও ছাতা নিয়ে স্কুলে যাও। বাহারি শোভা পাহাড়ি সারি সারি। আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাইশা, তুমি ছাতা নিয়ে আসোনি? না ফাতেমা, আমি তো ছাতা নিয়ে আসিনি। ভুল করেছো মাইশা, যা গরম পড়েছে। আব্বুজান বললেন এই গরম নাকি আরো বেশ কয়েকদিন থাকবেন। কি বলছো ফাতেমা? তোমার আব্বুজান কি করে জানলেন? মাইশা, আমার আব্বুজান খুবই জ্ঞানী মানুষ, উনি সব কিছু জানেন। এই যে খুব বেশি গরম পড়ছে, এটা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ুর পরিবর্তনের কারণে। ফাতেমা, বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, এগুলো তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইংরেজিতে সেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। বুঝতে পারছো না? গ্লোবাল ওয়ার্মিং মানে জলবায়ু বা তাপমাত্রার পরিবর্তন। আর এই সবকিছুর জন্যই দায়ী আমরা মানুষরাই। কি বলছো ফাতেমা? আজকের এই গরম আমরাই তৈরি করেছি? হ্যাঁ মাইশা, আমরা এর জন্য দায়ী। এগুলো আমাদের কারণেই তৈরি হয়েছে। কিভাবে? আমাকে একটু বুঝিয়ে বলো তো ফাতেমা। শোনো মাইশা, আমরা গাছ থেকে অক্সিজেন পাই, আর গাছ আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কিন্তু আমরা মানুষরা নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে এখন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষাক্ত গ্যাস, এজন্য বাতাসে তাপমাত্রা বেড়ে গিয়েছে। ও, এখন আমি সবকিছু পরিষ্কার বুঝতে পেরেছি। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আমি পত্রিকায় পড়েছিলাম। এর থেকে এখন আমাদের বের হয়ে আসতে হলে কি করতে হবে ফাতেমা? শোনো, এই তাপমাত্রা কমাতে হলে আমাদের বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তাহলে ধীরে ধীরে গাছ আবারও বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেবে আর বাতাসে বেশি বেশি অক্সিজেন ছেড়ে দেবে। তাহলেই দেখবে আস্তে আস্তে তাপমাত্রা আবারও কমে গেছে, পৃথিবী একদম শীতল হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ আমি মাদ্রাসা থেকে ফিরে এসে আমাদের বাড়ির আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে গাছ লাগাবো। ফাতেমা, আমিও আমাদের বাড়ির আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সেগুলোতে গাছের চারা রোপণ করব। আর মাদ্রাসায় আমার বন্ধুদের সবাইকে বলবো ওরাও যেন ওদের বাড়ির আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সেখানে গাছের চারা রোপণ করে। ঠিক বলেছো মাইশা, চলো এখন মাদ্রাসায় চলো। ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায় তোমার সৃজন মাঝে খুঁজে। এই গাছের চারা নাও চারা, আম গাছ, জাম গাছ, নিম গাছ, নানান ধরনের গাছের চারা আছে। নিয়ে যাও নিয়ে যাও, সুন্দর সুন্দর গাছের চারা নিয়ে যাও। বাহারি শোভা মাহাদি, ওই দেখো একজন গাছের চারা বিক্রি করছে, চলো আমরা গাছের চারা কিনি। কি বলছো কি ওমর? আমি গাছের চারা কিনবো মানে? আমি টাকা খরচ করে গাছের চারা কিনতে পারবো না। তার চেয়ে ভালো আমি সেই টাকা দিয়ে আইসক্রিম কিনে খাবো। এতে করে আমার গরমও কম লাগবে আর শান্তিও পাবো। ওই দেখো ভাই, আইসক্রিমওয়ালা যাচ্ছে, চলো আমরা দুজনে আইসক্রিম কিনে খাই। মাহাদি, টাকা দিয়ে আইসক্রিম কিনে খেলে হয়তোবা ক্ষণিকের জন্য আমাদের শান্তি লাগবে, কিন্তু সেই টাকা দিয়ে যদি আমরা গাছ কিনে লাগাই তাহলে সারা জীবনের জন্য শান্তি পাবো। আমাদের যেমন উপকার হবে অন্যদেরও তেমন উপকার হবে। কি বলছো ভাই ওমর? আমি গাছ লাগালে অন্যদের উপকার হবে কি করে? তোমার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। শোনো মাহাদি, আজকের আগে আমিও এই সম্পর্কে কিছুই জানতাম না। আমি আর ফাতেমা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন আমার আব্বুজান আমার আম্মিজানকে আমার ছাতা দিতে বলল, কিন্তু আমি ছাতা নিয়ে আসতে চাইনি। আব্বুজান বলল এই গরম নাকি আরো বেশ কিছুদিন স্থায়ী হবে, এই গরমে আমাদের সর্দি কাশি, ডায়রিয়া সহ নানান ধরনের অসুখ হতে পারে। কিন্তু আব্বুকে যখন বললাম
এই তাপমাত্রা বাড়ার কারণ কি? আব্বুজান বলল এগুলো নাকি আমাদেরই সৃষ্টি। কি বলছো ভাই ওমর? এই তাপমাত্রা আমরাই সৃষ্টি করেছি? আমি তো জানি এই তাপমাত্রা আল্লাহ তাআলা দিয়েছেন। আরে বোকা, আমিও তো প্রথমে এইটাই ভেবেছিলাম, কিন্তু পরক্ষণে আব্বুজান আমাদের আরো ভালো করে বুঝিয়ে বলেছেন। তা তোমার আব্বুজান কি বলেছেন ওমর? বলো তো একটু শুনি। মাহাদি, তুমি কি জানো আমরা অক্সিজেন কোথা থেকে পাই? কোত্থেকে আবার? গাছ থেকে? এটা তো আমি আমার বিজ্ঞান বইয়ে পড়েছি। হ্যাঁ, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, কিন্তু গাছ কি গ্রহণ করে বেঁচে থাকে সেটা কি তুমি জানো? গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বেঁচে থাকে। আমরা যেমন গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, আর গাছ তেমন আমাদের ছেড়ে দেয়া কার্বন ডাই অক্সাইড নিয়ে বেঁচে থাকে। আমরা গাছ থেকে অক্সিজেন নিয়ে তারপর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, আর গাছ সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কিন্তু পৃথিবীতে দিন দিন গাছের সংখ্যা কমে যাওয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর কার্বন ডাই অক্সাইড যেহেতু বিষাক্ত গ্যাস, এর কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বুঝেছো? ও, এখন আমি বুঝতে পেরেছি। তাহলে আমাদের নির্বিচারে গাছ কাটার ফলে এটা হয়েছে। হ্যাঁ মাহাদি, শোনো, আমাদের উচিত একটা গাছ কাটলে 2টা করে গাছ লাগানো। মানুষ তো দিন দিন বেড়েই চলেছে, তাহলে তো গাছের সংখ্যাও বাড়াতে হবে। তাহলে বাতাসের কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বৃদ্ধি পাবে না, এতে করে তাপমাত্রাও বাড়বে না। এখন তুমি সিদ্ধান্ত নাও, এখন তুমি কি আইসক্রিম খাবে নাকি এই টাকা দিয়ে গাছের চারা কিনবে? যদি আইসক্রিম কিনে খাও তাহলে ক্ষণিকের জন্য তুমি শান্তি পাবে, আর যদি চারা গাছ কিনে লাগাও তাহলে সব সময়ের জন্য পুরো পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। তখন আমরা সারা জীবন শান্তি পাবো। ভাই ওমর, তুমি সবকিছুই আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছো। আমি আর আইসক্রিম কিনবো না, আমি গাছের চারাই কিনবো। আচ্ছা ঠিক আছে মাহাদি, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। শুধু আমাদের গাছের চারা লাগালেই হবে না, আমাদের সহপাঠী বন্ধু বান্ধব সবাইকে গাছ কিনতে উৎসাহ প্রদান করতে হবে। আর বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাগুলো যেখানেই দেখবো সেখানেই গাছ লাগাবো। কি ব্যাপার মা মাইশা, তুমি এই সময় ফোন নিয়ে কি করছো? মাগরিবের আজান হচ্ছে, তুমি কি শুনতে পাওনি? কই আম্মু, কিছু না তো, এমনি একটু গেম খেলছিলাম। গেম খেলা বাদ দাও মা, যাও এখন তাড়াতাড়ি গিয়ে সালাত আদায় করো। আর ইদানিং দেখছি তুমি খুব বেশি ফোন চাপাচাপি করছো, এটা কিন্তু একদমই ঠিক না মা। ফোন চাপতে চাপতে তোমার ফোনের প্রতি তোমার আসক্তি চলে এসেছে। আজ থেকে তুমি আর ফোন একদমই হাতে নেবে না, ঠিক আছে? ওই মাদ্রাসা থেকে ফিরে এসে একটু নিয়েছিলাম, এই তো এখনই আবার রেখে দিচ্ছি। মাদ্রাসা থেকে তুমি সেই আসরের আজানের আগে এসেছো, এরপর নাস্তা করেই যে ফোন হাতে নিয়েছো, আর এখন মাগরিবের আজান দিচ্ছে আর তুমি বলছো তুমি ফোন বেশি চাপাচাপি করো না। আম্মু, মাইশা, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। যাও এখন তাড়াতাড়ি গিয়ে মাগরিবের সালাত আদায় করে নাও। বাহারি আচ্ছা মালিহা, আমি যে কাল ফেসবুকে একটা ফটো আপলোড করেছি, তুমি সেই ফটোতে লাইক দাওনি কেন? আমি লাইক দিব কি দিয়ে মাইশা? কাল তো আমার আম্মু আমাকে ফোন হাতে নিতেই দেয়নি। কি বলছো? তোমার আম্মু ফোন হাতে দিবে ততক্ষণে তুমি ফোন হাতে নিবে? আমি তো রোজ আম্মুর ফোন চুরি করে নিয়ে ফেসবুক চালাই। আমি যে আম্মুর ফোন দিয়ে ফেসবুক চালাই সেটা তো আম্মু জানেই না। আম্মু যদি আমাকে জিজ্ঞেস করে আমি ফোন নিয়ে কি করছি, তাহলে আমি আম্মুকে বলি যে আমি ফোনে গেম খেলছি। কি বলছো তুমি মাইশা? তোমার আম্মুকে তুমি মিথ্যা কথা বলো? আরে কি যে বলো না মালিহা, নিজের আনন্দের জন্য একটু একটু মিথ্যা কথা বলাই যায়। মাইশা মালিহা, এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম। তোমরা যেটা করছো এটা খুবই অন্যায় কাজ। আমরা মুসলিম মেয়ে, আমাদের কেন ফেসবুক চালাতে হবে বলো তো? আবার মাইশা, তুমি বলছো তুমি নাকি ফেসবুকে ফটো আপলোড দিয়েছো, আবার মালিহাকে বলছো সেই ফটোতে লাইক দিতে। কাজটা কি তুমি ঠিক করেছো মাইশা? তুমি জানো না মুসলিম মেয়েদের সব সময় পর্দার মধ্যে আবৃত থাকতে হয়, আর তুমি কিনা পর্দার বেখেলাপ করে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড দাও।
ফেসবুকে কত মানুষের আইডি আছে, তারা সবাই তোমার ছবি দেখছে। এতে কি তোমার পাপ হচ্ছে না? শুনেছো মালিহা ফাতেমার কথা? ফাতেমা, তুমি তো কখনো ফেসবুক চালাওনি, এজন্যই ফেসবুক চালানোর মজা বুঝো না। একবার যদি ফেসবুক চালাও তাহলে দেখবে বারবার তুমি ফেসবুক চালাতে চাইবে। আমি এক কাজ করি, তোমাকে একটা ফেসবুক আইডি খুলে দেই ফাতেমা। তুমি তোমার বাবার ফোন চুরি করে সেই ফোন দিয়ে ফেসবুক চালাবে, দেখবে কত মজা হবে। আর কিছুদিনের মধ্যেই দেখবে তোমার ভার্চুয়াল অনেক বন্ধু হয়ে যাবে। মাইশা, ওসব আজাইরা কথা তুমি আমাকে বলো না। ওসব ভার্চুয়াল বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই। আর আমার ফেসবুক আইডি খুলে তাতে রং ঠং করারও কোনো ইচ্ছা নেই। আর তোমাদেরকেও আমি সাবধান করে দিচ্ছি, তোমরাও আর ফেসবুক চালিও না। তোমরা বাবা মাকে মিথ্যে বলে ফেসবুক চালাও। তোমরা জানো না মিথ্যে কথা বলা মহাপাপ? আর যে মিথ্যে কথা বলে তার ইবাদত কখনোই কবুল হয় না। এটা আমার কথা না, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই এখনো সময় আছে, তোমরা ফেসবুক চালানো ছেড়ে দাও। চুপ করো তো ফাতেমা, আমি খাওয়া দাওয়া ঘুম সবকিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু ফেসবুক চালানো ছাড়তে পারবো না। সারাদিনে একবার ফেসবুকে ঢুকতে না পারলে আমার সেই দিনটি মাটি হয়ে যায়। স্নিগ্ধ মায়ায় তোমার সৃজন মাঝে খুঁজি। শুনেছ মালিহা, মায়ের সাথে দেখছি পুরো ফেসবুক পাগল মেয়ে হয়ে গেছে। ফেসবুক চালানোর নেশা ওকে জেঁকে ধরেছে। মালিহা, মায়েশাকে বলে তো কোনো লাভ হলো না, তাই তোমাকে বলছি তুমি অন্তত পক্ষে মায়েশার মতো হইও না। আর বাবা মাকে মিথ্যা বলে ফেসবুক চালিও না। ফাতেমা, আমি এমনিতেই অনেক কম ফেসবুক চালাই। মাইশার কথা শুনে ফেসবুক আইডিটা খুলেছিলাম। ফেসবুকের ফ্রেন্ডগুলো উল্টাপাল্টা নানা ধরনের মেসেজ করতে থাকে, সেগুলো আমার একদমই ভালো লাগে না। কত খারাপ খারাপ মেসেজ করে তারা। এজন্যই আমি এখন ফেসবুক চালানো কমিয়ে দিয়েছি। আর তোমার কথাগুলো আমার খুবই ভালো লাগলো ফাতেমা। আজ থেকে আমি আর ফেসবুক চালাবই না। ধন্যবাদ মালিহা, এখন চলো, আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো।